আমি কিন্তু আগেই বলছি, কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহওয়ালা আছে, চুল আছে, দাড়ি আছে, নামাজি লোক আছে, কিন্তু খুব কম। কিন্তু আমার নিজের চোখে দেখেছি, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, যখন আমি দাওরার ক্লাসে পড়ি, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে গেলাম, এই যে হাফিজি মাদ্রাসা, রাত 12টার পরে কোন ছাত্র পড়তেছে, কোন ছাত্র আবার মসজিদে যায় পড়ে, কথা ঠিক কিনা? কোন ছাত্র আবার টাইম করে, কোন ছাত্র আবার নামাজ পড়ে, বন্ধু আমার। আমি যখন দাওরার ক্লাসে পড়ি, দাওরার ভবন থেকে নিয়ে হাফিজের ভবন একটু দূরে, কেন যেন আমার ঘুম আসতেছে না, হঠাৎ করে ঘুম আসতেছে না। চিন্তা করলাম একটু পায়চারি করি, হঠাৎ করে দেখলাম হাফিজি ভবন থেকে 8 থেকে 9 বছরের একটা ছোট্ট বাচ্চা এই কনকনে শীতের রাত্রিতে ঘুম থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। রাত বাজে 12টা 1টা। আমি চিন্তা করলাম এই ছোট্ট বাচ্চাটা কেন উঠলো। দূর থেকে লুকায়া লুকায়া তাকায় আছি, কঠিন কনকনে শীতের রাত্রিতে এই 8 বছরের শিশু বাচ্চাটা মাদ্রাসা ঠান্ডা পানি দিয়া উযু করলো, সুন্দর উযু করে গামছা নাই মুখ মুছবে, জামার আস্কিন দিয়ে হাত মুখ মুছার পরে মসজিদে চলে গেছে। আমি চিন্তা করলাম মসজিদে আবার জায়গা নেই, কামটা তো আমার করা দরকার ছিল। এই মাসুম বাচ্চা বিশাল মেয়াদ এসে বলছে, বিশাল মেয়াদ শেষ। এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব, আমার হাতে সময় নাই, মাত্র 5 মিনিট আছে। এই মাসুম বান্দা যখন মসজিদে গিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেল, আমি পিছনে পিছনে তাকায় আছি। প্রথম রাকাত সুন্দর রূপে শেষ করলো, দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়া লম্বা সিজদা দিল। আমি দূর থেকে দেখতে সর্বনাশ, 8 মিনিট হয়ে যায় সিজদা থেকে মাথা ওঠায় না। কাছে গিয়া চিন্তা করলাম এই শীতের রাত্রিতে না জানি কি হয়ে গেছে। কাছে যা বিড়বিড় করে বলতে শুনি, আল্লাহর বান্দা, ছোট্ট আল্লাহর বান্দা চোখের পানি ফেলে দেওয়া যায় না নামাজের মধ্যে সিজদা দিয়া বলছে, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আমি জন্মের পরে আমার বাবা মারা গেছে, আমার বাবা নাই। রব্বুল আলামিন, আমার বাবার বড় আশা ছিল আমার হাফেজ বানাবে। হায় আল্লাহ, আমার বাবার দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবার খুব আশা ছিল আমার হাফেজ হিসাবে দেখবে। মা আমার কপালে চুমু দিয়া, গালে চুমু দিয়া আমারে বলে, ও আমার সন্তান, হাফেজ হওয়ার পরে বাবার কবরের পাশে দাঁড়ায় তুই 1 খতম কোরআন শরীফ পড়বি। আমার দাদা মুরব্বী মানুষ, 500 টাকা হাতে দিয়া আমাকে বলছেন, নাতি, আমি যেই দিন মারা যাবো সেই দিন তুই আমার জানাজা পড়াবি। হাফেজ হওয়ার পরে, হাফেজে কোরআন হওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তুই আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। আমার চোখে আর পানি ধরে রাখতে পারলাম না। এই ছোট্ট একটা বাচ্চা রাত 2টার সময় আল্লাহর সঙ্গে কথা বলে আর বলতেছে, রব্বুল আলামিন, সবাই ঘুমায় গেছে, তুমিও ঘুমাও নাই, আমিও ঘুমাই নাই। হায় আল্লাহ, মেহেরবানি করে আমারে তুমি তোমার কোরআন বুঝা এবং মুখস্থ করা আমার জন্য সহজ করে দিও। যার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, কোরআনের জন্য বীর সৈনিকরা জীবন দিয়েছে এই বাংলাদেশে, তারা কোনোদিন জঙ্গি হতে পারে না, তারা সন্ত্রাস হতে পারে না। যারা বলে তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর নাম দেয়, উপবাদ দেয় আলেম ওলামাদের উপরে, কথা ঠিক কিনা ধরে বলে। তাহলে যারা 2 নাম্বার দরকার, বন্ধু, কথা বলতে মন চাইলে পারবো না। আমার জীবনে আমি কোনো বক্তাকে পাশে দাঁড়িয়ে কথা বলিনি, এরকম বেদবিন্দু করিনি। নাসির ভাই পরিচিত মানুষ, মনে কষ্ট নেন না, অত্যন্ত ভালো আলোচনা করবে। আমি হচ্ছি মোমবাতি, উনি হচ্ছে কারেন্ট। কথা বুঝতেছেন কিনা? কারেন্ট আসলে আর মোমবাতির দরকার নেই, কথা বুঝেন নাই? কোরআন থেকে উনি আলোচনা শোনাবে। 2 নাম্বার দল হচ্ছে বিনা হিসাবে জাহান্নামী কারা? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু কর্মসূচি দিয়েছে সারা জীবন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ফি নারি জাহান্নাম। কথা ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যেন সামনে সুযোগ করে দেয়, বলেন আমিন।